আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো তিরামিসু পুডিং কেকের রেসিপি। এই তিরামিসু পুডিং কেকের রেসিপিটা ড্রিম কেকের চেয়েও বেশি মজা লাগে। আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি অল্প উপকরণ দিয়ে খুব সহজে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা রাখি আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাই আর বেশি কথা বাড়াবো না, এখন চলে যাব মূল পর্বে। এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম, সাথে নিলাম চাকনি, কারণ আমি শুকনো উপকরণগুলো এখন চেলে নিব। তার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম আর ছোট মেজারমেন্ট কাপে 1 কাপ কোকো পাউডার দিলাম, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না, সবকিছু চেলে ভালোভাবে আমি সব উপকরণ একসাথে মিক্স করে নিলাম। এখন সাইড করে রেখে দেব। আর এখানে আমি আবারও আরেকটা মিক্সিং বল নিয়ে নিলাম। এই যে দিয়ে দিব ডিম। আমি আজকে 3টা ডিম দিয়ে প্রথম কেকটা আমি তৈরি করে নেব। ডিমগুলো ফ্রিজে ছিল, আমি ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে নিলাম। এখন আমি 3টা ডিম ভেঙে নিলাম, সাথে দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে আমি একটা এই যে ইলেকট্রিক বিটার দিয়ে এখন আমি বিট করে নেব যতক্ষণ পর্যন্ত আমার চিনি আর ডিমটা ফুমি ফুমি ভাব না আসবে, ততক্ষণ আমি এইভাবে বিট করে নেব। এই যে দেখতে তো পাচ্ছেন আমার কিন্তু এই যে একেবারে ফোম হয়ে গিয়েছে, ঠিক এমন হতে হবে, তখন আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হবে। এই ডিমের ফোমটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে করেছি, আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়ে করতে পারেন, কিন্তু একটু শেখাতে সময় লাগবে। এই যে দেখুন একেবারে ফুমি ফুমি হয়ে গিয়েছে। এখন আমি যে শুকনো উপকরণগুলো সেলে নিয়েছি সেগুলো অল্প অল্প করে দিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে মিক্স করার সময় মনে হবে যেন একটু টাইট টাইট, আমি কিন্তু রান্নার যে রেগুলার সয়াবিন তেল আছে সেটা দিয়ে দিব। এখানে মেজারমেন্ট কাপে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি, ছোট কাপে দিয়ে আমি এখন ভালোভাবে এভাবে মেখে নিব একটু সময় ধরে। এই যে দেখুন আমার কিন্তু ব্যাটারটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 4 থেকে 5 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে গন্ধটা আছে সেটা থাকে না। আর এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, আগে থেকে আমি তেল ব্রাশ করে কাগজ দিয়ে কেকের ব্যাটারটা আমি ঢেলে দিলাম। এখন আমি একটু হাতের সাহায্যে এভাবে ট্যাপ করে নেব যাতে করে ব্যাটারটা সেট হয়ে যায়। এখন আমি বেক করতে চলে যাব। এই যে দেখতে তো পাচ্ছেন আমি এটা দিয়ে দিলাম। আমার কাছে যে স্ট্যান্ড ছিল সেটা এখন পাইতেছি না, তার জন্যে আপনারা এখানে চাইলে লবণ দিতে পারেন বা বালি দিতে পারেন। দিয়ে কেকের মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে আমি একেবারে 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। এই যে দেখুন 20 মিনিট পর ফিরে আসলাম, আমার কেকটা কিন্তু অলরেডি হয়ে গেছে। হয়েছে কিনা আপনাদেরকে চেক করে দেখাবো। একেবারে কাঠিটা ক্লিন আসছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এই যে এখন আমি তুলে নেব। দেখুন ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। যেহেতু আমার কেকের উপরের সাইডটা একটু ফুলা ফুলা, তার জন্য আমি কেকটাকে সমান করে নিয়ে তারপরে আমি কেকের মোল্ডে বসিয়ে দিলাম। আমি এই তিরামিসু পুডিং কেকটা কিন্তু এই কেকের মোল্ডেই সেট করব না। আর এদিকে আমি যে সাইডটা কেটে নিলাম সেটা এখন ব্লেন্ড করে নেব, আমার পরবর্তীতে কাজে লাগবে। এখন তৈরি করব আমি পুডিং। তার জন্য আগে থেকে আমি দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমার চুলাটা কিন্তু বন্ধ আছে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ আগার আগার পাউডার আর হাফ কাপ গুঁড়ো দুধ, আর সাথে দিয়ে দিলাম এখানে চিনি। আমি চিনি দিয়েছি, আপনার চাইলে কনডেন্স মিল্ক দিতে পারেন। এখন আমি ভালোভাবে মিক্স করে নেব যাতে করে কোনো দলা পেকে না থাকে। যখন দেখব সবকিছু একেবারে মিক্স করা হয়ে গিয়েছে তখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। জ্বালিয়ে অপেক্ষা করব যতক্ষণ ঘন না হবে ততক্ষণ পর্যন্ত। এই যে ঘন হয়ে আসছে, আমি কিন্তু এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে আমি প্রায় 20% মতো ঠান্ডা করে নেব। আর এদিকে আমি কেকটাকে এই বাটি দিয়ে কেটে তারপর আমি সাইজ করে নিলাম যাতে করে সাইডে দিয়ে কোনো ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আমি যখন পুডিংয়ের যে ব্যাটারটা আছে সেটা দিব, তখন চারদিকে ঢুকে আপনার কেকটা নষ্ট হয়ে যাবে। তার জন্য এইভাবে আমি সেট করে নিলাম এই ছোট বাটির মধ্যে। আর এই যে এখন আমি অল্প অল্প করে গরম গরম অবস্থায় কিন্তু পুডিংয়ের যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দিব। এই যে দেখতে তো পাচ্ছেন
সাইডে কোনো ফাঁকা নেই, যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনার লেয়ার হবে না। কেকের লেয়ার বা পুডিংয়ের লেয়ার দুটো আলাদা আলাদা হবে না, কেকের উপরে কিন্তু পুডিংয়ের লেয়ারটা চলে যাবে। তার জন্যে আমি কিন্তু পুডিংটাকে ঠান্ডা করে নিলাম, ফ্রিজে লাগিনি, আমি বাইরে 20 মিনিট রাখার পরে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে তারপরে ছোট একটা প্লেটে নিয়ে নিলাম। আর একটু সৌন্দর্যের জন্য আমি যে কেকটা পাউডার করে নিয়েছি সেই কেকটা দিয়ে সাজিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কোকো পাউডার বা চকলেট গ্রেট করে দিতে পারেন। এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতে আরো বেশি মজা। একবার হলো বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।